বর্তমানে আমরা ৫ দফা দাবি নিয়ে আমরা রাজপথে আছি। জুনিয়র ডাক্তারদের কাছে এই ৫ দফা দাবি অনেকটা মুক্তির সনদের মতো। ডাক্তারদের দাবি দেওয়া নিয়ে নানা জায়গায় নানাভাবে গিয়েছি, কিন্তু এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত গোছানো অ্যারেঞ্জমেন্ট আমি কোথাও দেখিনি। তো এই জন্য আমাদের সবার তরফ থেকে এনডিএফকে অসংখ্য ধন্যবাদ। আসলে বর্তমানে আমরা ৫ দফা দাবি নিয়ে আমরা রাজপথে আছি। আমাদের জুনিয়র ডাক্তারদের কাছে এই ৫ দফা দাবি অনেকটা মুক্তির সনদের মতো। আমরা সব জায়গায় বলে বেড়াই যে আমাদের এই ৫ দফা দাবির সমাধান করতে হবে, এবং এই সমাধানের মধ্যেই বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের অনেক পরিবর্তন নিহিত আছে, এবং এইগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি ইনশাআল্লাহ স্বাস্থ্য খাতের একটা বড় পরিবর্তন দৃশ্যমান হবে। ৫ দফা দাবির অন্যতম প্রধান একটা দাবি রিট নিষ্পত্তি। এটা দরকার হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য। এইটা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। আমরা কখনোই বলি নাই বাংলাদেশ থেকে ম্যাটস সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেওয়া হোক, বন্দি করে তাদেরকে জিম্মি করে আমরা কোনো কিছু আদায় করতে চাই না। আমরা চেয়েছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের কাজের একটা লিমিটেশন থাকুক। সারা পৃথিবীতে তারা যেভাবে কাজ করে যাচ্ছে ঠিক সেইভাবেই তারা কাজ করে যাক। আমাদের কথাটাও ঠিক সেম। বাংলাদেশে ম্যাথস কারিকুলাম যেটা আছে এটা পুরাটাই একটা গোলকধাঁধা। এখানটায় আমরা ঢুকতেছি মেডিকেল ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট স্কুলে ইনিশিয়াল ফিজে, আমরা ডিগ্রি পাচ্ছি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। এর পরবর্তীতে যখন আমি গভর্নমেন্টে এই ডিগ্রি নিয়ে কাজ করতে যাচ্ছি তখন আমার পদ হচ্ছে সেকমো। কোনোটার সাথে কোনোটা সিনক্রোনাইজেশন নাই। এটা একটা অদ্ভুত দেশ, মানে অদ্ভুত একটা রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারিকুলামটা আগে ছিল 3 বছর। আমরা আজ পর্যন্ত সকল জায়গায় দেখেছি মানুষ আন্দোলন করে কারিকুলাম সংক্ষিপ্ত করার জন্য। কারিকুলাম সংক্ষিপ্ত করে যত তাড়াতাড়ি বের হইতে পারবো আমরা তত তাড়াতাড়ি আমাদের প্রফেশন যেতে পারবো, কিন্তু এরা আন্দোলন করতেছে কারিকুলাম বাড়ানোর জন্য। ইন্টার্নশিপ নিচ্ছে পৃথিবীর কোথাও কি কোনো জায়গায় কোনো দেশে কি মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ইন্টার্নশিপ আছে? পৃথিবীর কোনো দেশে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা হয় এদের কোর্স কি 4 বছর? তাহলে বাংলাদেশে কোন যুক্তিতে, কোন প্রেক্ষাপটে আমরা ম্যাথসদের কারিকুলামটা এইভাবে সাজিয়েছি? 4 বছরের কোর্স, 6 মাসের ইন্টার্ন। এইটাই প্রথম অরাজকতাটা সৃষ্টি এখান থেকে, এবং এটা পুরাটাই প্রি প্ল্যান। আমি আমার ম্যাথস ভাইদের প্রতি বলতে চাই, আসলে যদি তারা সহি নিয়ত নিয়ে আসলে সাধারণ মানুষের সেবাই যদি তাদের মুখ্য উদ্দেশ্য থাকতো, তাহলে কখনোই তারা মুখে বলতেছে আমরা ডাক্তার হতে চাই না, কোর্টে রিট চালাচ্ছে কেন তারা ডাক্তার লিখতে পারবে না। এটা একটা বিশাল অসঙ্গতি। যখন একটা প্রদত্ত আইন, একটা পার্মানেন্ট আইন, সেটা মানবাধিকার লঙ্ঘন করছে, ঠিক তখনই একটা প্রতিষ্ঠান বা একটা ব্যক্তি সেই আইনের এগেইনস্টে রিট করতে পারে। তো প্রথমেই তো এই রিটটা অবৈধ। যে রিটটা দীর্ঘ 13 বছর ধরে চলমান, এই রিটটাই তো অবৈধ। এই রিটটা যে 13 বছর ধরে চলতেছে, কোর্টে ঝুলে আসছে, শুনানি হচ্ছে, 91 বার এটা শুনানি ডেট পিছানো হচ্ছে, এরপরে চাপ দিয়ে আমাদের রায় আনতে হলো কেন? এই রিটটাই তো অবৈধ। আমাদের যে আইনটা আছে, আইনে লেখা আছে ন্যূনতম বিডিএস এবং এমবিবিএস বাদে কেউ ডাক্তার লিখতে পারবে না। এতে কার মানবাধিকার লঙ্ঘন হয়? প্রত্যেকটা দেশে ডাক্তার হওয়ার ওইটাই তো এইটা, একটা এমবিবিএস ডিগ্রি বা একটা বিডিএস ডিগ্রি করে আমি ডাক্তার হব। তাহলে আমরা কেন কোর্টে রিট করে আমরা ডাক্তার হতে চাচ্ছি? তার মানে আমাদের উদ্দেশ্যটা সহি না, আমাদের উদ্দেশ্যটার মধ্যে ঘাপলা আছে। আমরা আমাদের নামের আগে পিছিয়ে যেভাবেই হোক ডাক্তার শব্দটা ইনক্লুড করে সাধারণ মানুষকে ধোঁকা দিতে চাচ্ছি। 12 তারিখে রায়, এবং সকল চিকিৎসক সমাজ সন্ধিহান যে এই রায়টা কি আদৌ ন্যায়ের পক্ষে আসবে। আমরা কিন্তু কখনো বলি না ডাক্তারদের পক্ষে আসতে হবে, ন্যায়ের পক্ষে আসুক রায়। আমরা অন্যায় চাই না, আমরা ন্যায়ের পক্ষে রায় চাই। আমাদের ম্যাথস ভাইদের কর্মসংস্থানের জোগাড় করতে পারতেছি না বিগত 10 বছর ধরে। এদের নিয়োগ বন্ধ আছে 12 বছর ধরে। বিগত 8 বছরে 200 প্রাইভেট ম্যাথস আমি খুলে দিয়েছি। এগুলো কি? অবশ্যই ব্যবসা। আমার নিয়ত হচ্ছে ব্যবসা। আমি এদেরকে ব্যবসায়িকভাবে ঢুকাবো, এদের কাছ থেকে একটা টাকা নিব, ব্যবসা করব। আমরা যদি শুরুতে যাই তাদের কাজের একটা সুষ্ঠু ব্যবস্থা আমাদের করে দিতে হবে। রায় যদি 12 তারিখ কোনোভাবে ন্যায়ের পক্ষে না আসে, তাহলে কি অরাজকতাটা সৃষ্টি হতে যাচ্ছে? এমন যৌক্তিক দাবি যেটা নিয়ে টেবিলে বসলে কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না, সেইখানে কোর্টে 91 বার শুনানি হয়। যেই কোর্টে এই শুনানি 91 বার হয়, সেখানটায় রায়ও ন্যায়ের পক্ষে না হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আমি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিতে চাই যে আমার সকল জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, আমরা সকল মহলে কমিউনিকেশন মেনটেন করছি, এবং সকল ডাক্তার এই মতের সাথে একমত। যদি কোনো কারণে ন্যায় প্রতিষ্ঠিত না হয়, তাহলে ন্যায় প্রতিষ্ঠার জন্য যা করা লাগে আমরা সকল ডাক্তার তা করব। এবং এই আন্দোলনটা কতখানি সিভিয়ার হতে যাচ্ছে এটা বুঝতে হবে। আমরা ডাক্তাররা এটা কোনোভাবেই হইতে দিব না। আমরা যারা এই দেশকে ভালোবাসি,
এই দেশের হেলথ সেক্টর নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। 17টা মেডিকেল স্টেক হোল্ডাররা আজকে একমতে পৌঁছেছে। আমরা আশা করি আমরা আমাদের এই পরবর্তী কার্যক্রম যেগুলো আমরা একক ডিক্লারেশন আন্ডারে আমরা যেগুলোতে যাচ্ছি, আমরা আশা করি আমাদের বর্তমানে এনডিএফ এবং একই সাথে আমি এখানেও বলতে দিতে চাই যে আমাদের যে আরেকটি বড় সংগঠন ড্যাব আছে, আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করতে চাই। তো আজকে আমরা এখানটা একত্রিত হয়েছি আমাদের এনডিএফ এই সংগঠনের কাছে আমাদের চাওয়া। প্রথম কথা হচ্ছে আমরা অহিংসভাবে এটা সমাধান চাই। এর জন্য আমরা একটা আলটিমেটামের দিকে আগাচ্ছি। আমরা একটা আলটিমেটাম দিব এবং আমাদের এই 5 দফা দাবি নিয়ে এবং এই যৌক্তিক দাবির সাথে এবং ডাক্তারদের সকল আন্দোলনে এনডিএফ সবসময় সাহায্য করেছিল। আমরা আশা করি ইনশাল্লাহ এবার আমরা এনডিএফকে সাথে পাবো এবং সাথে নিয়েই আমরা আগাবো।